ওরাই ফিরে যারে সখী আমার যাবা হলো না। তোরাই ফিরে জানে সখী আমার যাবা হলো না। আমার কথা বলিস রে, আমার কথা বলিস তুই ফিরে চল চল সখী রে আসার সময় মা জননী দিয়েছিল বাতারে সখী। মা জননী বাতায় আমি নানি মানি লাম না রে সখী। সখী তবে তোমরা সুখী সুখী মিলে আমায় কথা দাও, এই কথা তোমরা ঘরে গিয়ে কাউকে বলবে না। আমি নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া ও গো যাব ছয় ঘাটিতে। আমি নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া যাব ছয় ঘাটিতে। ওই না একই একই পঞ্চমী ঘাট, ওই না একই একই পঞ্চমী ঘাট। ওই না করিলাম একটু দাদি গো নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া এলাম ছয় ঘাটি। নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া এলাম ছয় ঘাটিতে। আমি নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া এলাম ছয় ঘাটিতে। ওই তো জনগণ হুলাবালি তার সখীগণকে নিয়ে ছুটে আসে ছয় ঘাটের কুলে। আর বিলম্ব করবে না, একে একে পঞ্চম ঘাট পুজো করেছি। ছয় ঘাটের কুলে বসে আমি কৃষ্ণ নামে জপ করব। সখী এই দেখো, আচ্ছা নো ছয় ঘাটিতে পৌঁছে গেছি। তবে সখী প্রথমে কোন ঘাটে স্নান করবো সখী? চলো
যে ঘাটে ফাঁকা পাবো সেই ঘাটে স্নান করবো। আমাদের বেশ, স্নান করা আর চলো নেই। তুমি 1 2 3 গোনো। এই লাইনে পর সখীরা, লাইনে পর। 1 2 3। না সখী, সখী, ও এই ঘাটে স্নান করতে পারবো না সখী। কেন জানো? কেন? ওই দেখো, ওই ঘাটে কে যেন পুজো করে রেখেছে। সত্যি বলেছো সই। তবে আরে সই, শোন, যদি পুজো করে ঘাটে চান করা যায় কি হয়? কি হয় জানো? কি হয় সই? কারিগরির কালিয়ার চা ওই আজি ঘাটি করে আলো রে সই, কারিগরির কালিয়ার চা ঘাটি করে আলো রে সত্যি আর প্রথম ঘাটে দেখি সখী তেল সিঁদুরে ফোঁটা রে আর চলো চলো ও গো সখী দ্বিতীয় ঘাটে যাবো রে সই, আর দ্বিতীয় ঘাটে দেখি সখী চন্দনীর ফোঁটা রে সখী, কি করে আমি স্নান করবো? তবে তো আমার মনসা পূর্ণ হবে না। আর চলো চলো ও গো সখী দ্বিতীয় ঘাটে যাবো রে আর একে একে পঞ্চমী ঘাটো হলো আলো ময়ূরী কার ঘরে কালিয়ার চা ঘাটে করে আলো রে সই, আর মনে হয় আমার স্নান করা হলো না সখী। কেন সই? মনে হয় আর আমার অঙ্কিতালা দূরে যাবে না। কাঁদিস না সই। একে কি পঞ্চম ঘাট ঘুরে দেখলাম, কই কোনো ঘাটে তো স্নান করতে পারলাম না। জানিস সই, সমস্ত ঘাটে কে যেন পুজো করে রেখেছে। তবে জানিস সই, আমরা 1 2 পঞ্চমটি ঘাট ঘুরেছি, বাকি রয়েছে 6 ঘাটি। হ্যাঁ, সেই 6 ঘাটিতে যাই থাকুক না কেন না, চোখ বন্ধ করি আমরা চান করে ফিরে যাব ঘরে। সই ঠিকই বলেছে। আর বাধা মানবো না বাবা, বাধা মানবো না। যখন বেশ। এই সখী বলেছে স্নান করতে এসেছি, স্নান করব করব। বেশ, তবে চলো ওই 6 ঘাটে আমরা স্নান করে আমরা চলো, ঘরে ফিরে যাব। চলো। আর বাধা টাধা মানবো না বাবা, চলো। 1 2 3। এ কি করলে কন্যা, তুমি আজ কি করলে? তোমার গায়ের জলে পড়েছে মোমঙ্গে, তাই তো আমি সংবাদ করলাম তোমার স্বামীকে খাবে মতো আর এই কাল ভুজঙ্গে। ওগো ব্রাহ্মণী, এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। না, কখনো নয়। যাই অভিসংবাদ করেছি এই 6 ঘাটের এই কোলে, অভিশাপ তুমি ফিরিয়ে দাও বুড়িমা, ফিরিয়ে দাও। অক্ষরে অক্ষরে পালন হবে তোমার বাসরে ঘরে।
আরে কিছুক্ষণে যদি কৃষ্ণ নাম জপ করতে পেতাম, তাহলে যে আমি শ্রীকৃষ্ণকে দর্শন করতে পেতাম। আজ তুমি সেই আশা আকাঙ্ক্ষা আমার ভেঙে দিয়েছো, তাই তোমায় আমি সম্মান করলাম। না, ছেড়ে দাও। ওগো বুড়িমা, আমি যে তোমায় দেখতে পাইনি, যদি দেখতে পেতাম সগেলে আমি এমন অন্যায় করব আমি যে কিছুতেই করতাম না। তবে এটা কার দোষ? আমার দোষ বুঝি? দেখতে পাওনি তো আমার দোষ? মাগো, আজ যদি তোমার কন্যা হতাম, তুমি পারতে এমন করে আমায় অভিশাপ করতে। কেন পারতাম না? অবশ্যই পারতাম, অবশ্যই অভিসম্বাদ করতাম। আমি দোষ করলে আমি অবশ্যই অভিসম্বাদ করতে পারতাম। বুড়িমা, ও বলি ও গো ও গো ব্রাহ্মণী, কি হলো বলো? আমায় বিনা দোষে দিলে অভিশাপ। বিনা দোষী? বিনা দোষী? বলি ও গো ব্রাহ্মণী, বলো বলো। আমায় বিনা দোষে দিলে অভিশাপ। বিনা দোষী? বিনা দোষী না। ছেড়ে দাও। বুড়িমা গো, ও ও কি হলো? পথ ছাড়ো, ছাড়ো। তোমার চরণ ধ্বনি বলি বুড়িমা, ক্ষমা করো মনে। বুড়িমা, তোমার চরণ ধরে বলি বুড়িমা, ক্ষমা করো মনে। কিছুতেই না, ক্ষমা হবে না। যে ভুল করেছি তুমি। ব্রাহ্মণী মা, বলো। আ আ ওগো কেশরী মুছে দেব ওই নয়নের জল। বুড়িমা, প্রয়োজন নেই, প্রয়োজন নেই। ওগো কেশরী মুছে দেব এই নয়নের জল। না, কোনো দরকার নেই। বলি ও বুড়িমা, বিনা দোষে দিলে অভিশাপ। বিনা দোষে অভিশাপ করেনি তোমায়। বুড়িমা, বুড়িমা গো, একটি কথা মনে রেখো, অভিসম্বাদ করেছি তোমায়। অক্ষরে অক্ষরে পালন হবে তোমার বাসরে ঘরে। চুপ করো বুড়িমা। আজ তুমি বিনা অপরাধী বিনা দোষে আমায় অভিশাপ করেছো। এই ছয় ঘাটের জলে আজ তোমায় পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? তুমি কেমন সতী ব্রাহ্মণী রয়েছো। বেশ, কি পরীক্ষা দিতে হবে আমায় বলো। একই সঙ্গে জলে ডুব দেব, কারে হস্তে কি বা ওঠে। বেশ, এসো তবে। বেশ।
হরে কৃষ্ণ। সখী সখী বুড়ি বলেছে চলো আমরা বাড়ি। হরে কৃষ্ণ, কই দেখি দেখি। ও মা, এক হস্তে শঙ্খ আর অপর হস্তে সিঁদুর। তোমার হস্তে কি উঠেছে দেখি বুড়িমা। এ কি করে হয়? আমার হস্তে কি উঠেছে দেখবে? হ্যাঁ, আমার হস্তে উঠেছি, এই দেখো, ছি, মরাশোল মৎস্য। একই মোরা শোলে মৎস্য। এতে প্রমাণ হয় তুমি এক অসতী রাক্ষসী ব্রাহ্মণী। চুপ করো! তুমি যদি সত্যি সতী প্রতিব্রতা নারী হও, তাহলে আজ এই মৃত্যু শোল মাছের প্রাণ দান ফিরিয়ে দাও। বুড়িমা, হ্যাঁ, দেখবো তুমি কতই বড় সতী। এই পৃথিবী বাঁচে একবার যে জীব মারা যায় সে যে আর প্রাণে ফিরে পায় না বুড়িমা। কেন পাবি না? সে জানো, আমার যে দীর্ঘ বিশ্বাস তুমি যে সতী মায়ের কন্যা, সতী মায়ের গর্ভে তোমার জন্ম হয়েছে, আমার দীর্ঘ বিশ্বাস তুমি এই মরমৎসর প্রাণ দিতে পারবে। সখী রে, জানো সই, যদি না পারি তবে যে অসতী কলঙ্কিনী হয়ে যাও। হবে না তুমি। অন্ন জল গ্রহণ করার আগে যেই দেবীর রাঙাচরণে তুমি পুষ্পাঞ্জলি অর্পণ করো, সেই দেবীর নামে স্মরণে করলে এই মরমৎসর তুমি প্রাণদান দিতে পারবে। সখী, এই আমাদের অষ্টসখীর দীর্ঘ বিশ্বাস। তাই যদি হয় তবে এই গঙ্গার জল হস্তে নিয়ে আমি সেই মরামৎস্যকে জীবদান করবো। ও গো মা মনসা দেবী, এরা তুমি আমায় রক্ষী করো মা, রক্ষী করো। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। মরাশোল মৎস্য যেন আবার জীবিত হয়ে গেল। ছি বুড়িমা, অমন করে তুমি আমায় কলঙ্কিনী সাজিয়ে দিলে। তবে একটি কথা শুনে রেখো, বলো। ব্রাহ্মণী হলে তুমি নিজ কর্মদোষে অপরকে অভিশাপ দিতে বুকে লাচিরাই আসে। তোমার অভিশাপ ফলে যদি সেই বিয়ে বাসুর ঘরে এই চোখের জল অভিশাপ দিলাম, তোমার ভিক্ষে নাশ না হবে আমার পথিরে জিয়াইলে। এ কি করলে তুমি? শোনো কন্যা, একটি উপায় রয়েছে তোমার কাছে। যেদিন তোমার স্বামীর মৃত্যু হবে বাসরে ঘরে, মৃতপতি বক্ষে ধারণ করে ভাসিবে সাগরে। একে একে 6 মাস 6 দিন ভেসে যাবে দেবতা নগরী। দেবতা নগরে গিয়ে এক এক করে 33 কোটি দেব দেবতার কাছে বিচার প্রাপ্ত হয়ে এক এক করে 33 কোটি দেব দেবতার মন জয় করে তুমি তোমার স্বামীর প্রাণদান আমার ফিরিয়ে নিয়ে আসতে পারো। একমাত্র এটাই যদি হচ্ছে উপায়। সত্যি হয়ে থাকি আমি নিঃস্বামের প্রতি প্রাণ ফেরাবো মাগো। ওই দেখো, অদূরে যেন কি বেহুলা বলে ডাক দেয়। আরে কোথায়? বুঝেছি বুড়িমা, তোমার বয়স দিন দেখতে ভুল করেছো। সে কি বুড়িমা? আরে বুড়ি গেল কোথায়? বুড়িমা, আরে বুড়ি কোথায়? সে কি সে ব্রাহ্মণী কোথায়? সখী রে, মনে হয় কোনো দেবী সবাই পরীক্ষা করেছে। তাই সখী, আমি যে আর ঘরে ফিরে যাব না। তোরাই ফিরে যারে সখী, আমার যাবা হলো না। শোন, এ কি করছিস শোন? আমার উপর ভেঙে পড়িস রে শোন, আমার উপরে ভেঙে পড়িস রে। সখী, তোরাই ফিরে জানে সখী, আমার যাবা হলো না। না শোন, আমার কথা বলিস রে, আমার কথা বলিস রে শোন। তুই গিয়ে ফিরে চল, চল শোন। সখী রে, আসার সময় মা জননী
আমায় কথা দাও সই এই কথা তোমরা ঘরে গিয়ে কাউকে বলবে না। আজ আমরা অষ্টসখী মিলে ছয় ঘাটিতে কথা দিলাম, আমরা এই অষ্টসখী ছাড়া এই কথা কেউ জানবে না। ঘরে ফিরে চলো গো সখী, ঘরে ফিরে চলো। হ্যাঁ বলো মহারাজ। যা নিজে দর্শন করল মেয়েটাকে আমার হেতালে দৃষ্টিতে পরীক্ষা করতে চাই, পথের মধ্যে হেতাল দৃষ্টিটা রেখে দাও তো। এখানে 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 হ্যাঁ। এসো বাবা, এবার আমরা এসো। একটু লুকিয়ে থাকি। এই যে। আচ্ছা আচ্ছা চলে এসো এসো বাবা। চলো সখী। এসো সই, আর বিলম্ব নয়, আর কথা নয়, এবার সোজা আমরা বাড়ি ফিরে যাবো। সই এ তুমি কি করলে? অমর করে ডাকলে কেন? তুমি লাঠি এখানে লঙ্ঘন করলে সখী। লাঠি? হ্যাঁ জানো সই, এই লাঠির কারণে আজ আমার পায়ে আঘাতে পেয়েছি, তাই তো এই লাঠি কারণে এখানটায় নয়, ওই দূরে ওই খালে আমি চালিয়ে ফেলবো। না কেন? না সখী না, ওই লাঠি তুমি ফেলে দিও না, তুমি আমায় দাও। কেন? কথায় বলে নারীদের চলতে গেলে সবসময় মাথা নিচু করে চলতে হয়। বাবা। এই লাঠি হয়তো কোনো বীর পুরুষের হস্তে ছিল, মাসির থেকে তাই লাঠিকে সম্মান জানিয়ে আমরা ঘরে ফিরে যাব। ঠিক আছে সই। সত্যি চলো। দাঁড়াও, দাঁড়াও কন্যা, হেমেতালে দৃষ্টি অন্য কারো নয়, কি আপনার? হেমেতালে দৃষ্টি আমার। তাই তোমার কাছে আমরা কিছু জিজ্ঞাসা, বেশ, আশা করি সেই জিজ্ঞাসার উত্তরগুলো তুমি দেবে। আপনি জানতে চাইলেই আমরা নিশ্চয়ই দেব। তাহলে বলছো তুমি শোনো। বেশ। তুমি দিয়ে যাও নিজ পরিচয় গো ভালো, কোন ঘরে রাজকন্যা গো। আমি ওই আমি দিয়ে যাব আচ্ছা আমার পরিচয় গো, ওকে ভালো রাজি ঘরে রাত কন্যা গো। কোথায় তোমার বাড়ি কন্যা, কে বা মাতা পিতা গো ভালো। আরু জানিল করে ঘর আচ্ছা পিতা বাচস্পতি সদাগর, ওকে ভালো কিবা নাম হয় তোমার, কহ প্রকাশিয়া গো ভালো। আর গন্ধ বইনা জাতি মোরা, আমার নামটি বেহুল নায়কি ভালো। চমৎকার চমৎকার। তুমি দত্তা নয়া দত্তা হো, বলো নয়া পারে গো ভালো। আর দত্তাতে হয় গো মোরা, আচ্ছা জানাই প্রকাশ করি গো ওকি ভালো। ভালো উত্তর উত্তর। এই অদত্তা, মা গো, বৈদেশী আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, এবার এসো মা তুমি। বেশ, তবে যাওয়ার সময় একটি কথা বলতে চাই। বলো মা। আর ফুল যদি কোণে থাকি
ক্ষমা করে দিবেন গো অতি তুমি আমার মা হবে? সে কি, কেন গো? আমি বরং আসি। এই কথা আপনি পারলে আমার মাথা ব্যথে গিয়ে বলবেন। আমি আমি ছেলে হতে চাই। আচ্ছা এসো মা, এসো। বেশ, তবে আসি। কিছু মনে করবেন না, আমাদের ভুল হলে ক্ষমা করে দেবেন। সখী চলো, চলো সখী। বাবা চাঁদ, বাবা চাঁদ, আমাদের ওই ওই উজ্জয়ন অধিপতি বাচস্পতির মেয়ে গো। কিন্তু আমরা কি মনে হয় কি জানেন মন্ত্রী মশাই, কি মেয়েটিকে না এবার মা বলে এই জড়িয়ে ধরতে ইচ্ছে করে। হবেই তো। ওই ওই কন্যায় আমার চম্পাকের রাজকুলো বোধ হবে। কিন্তু কেমন করে, কেমন করে আমি কেমন করে হবে হবে। বলো না। আপনি চিন্তা করছেন কেন? আরে আমি তো আছি, হ্যাঁ। যে করে হোক আমি জোড়া লাগাবো এই সম্বন্ধ। তাহলে এইভাবে নয়, এইভাবে গেলে তো হবে না। তবে আমাদের ছদ্মবেশ ধারণ করতে হবে। হ্যাঁ, আমি আরো আরো পরীক্ষা করতে চাই। কি আমি যখন বাসন কিনবো বাজার থেকে, যেমন টোকা মেরে বাজিয়ে নেই, তো আমি তো আমার গৃহলক্ষ্মী নিয়ে যাব। তো আমি যে গৃহলক্ষ্মীকে নিয়ে যাব, সে গৃহলক্ষ্মীকে আবার পরীক্ষা করব ওই লৌহ অষ্টকণ্ড কলাই। আচ্ছা, যদি সে সত্যি সে দখলে দিতে পারে, তাইলে সে হবে চম্পক নগরের রাজকুলবোধ।